আসসালামু আলাইকুম, স্বাগতম আমার আজকের ব্লগে। আজকে আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি কানাডার অন্যতম বিখ্যাত জায়গা নায়াগ্রা ফলসে। আর আগামীকাল আমরা ভিজিট করব টরন্টোর সিএন টাওয়ার, যেটা বিশ্বের অন্যতম উঁচু টাওয়ার। এরপর দিন আবার ইউএস নায়াগ্রা দেখে ফিরবো আমরা ভার্জিনিয়ায়। তাহলে দেরি না করে চলুন যাত্রা শুরু করা যাক। আজ আমি আপনাদের নায়াগ্রার একটি অসাধারণ অভিজ্ঞতা দেখাতে চলেছি, স্কাই অন দ্য হুইল। এটি শুধু একটি রাইড নয়, বরং নায়াগ্রা ফলসকে এক নতুন দৃষ্টিকোণ থেকে দেখার এক চমৎকার সুযোগ। আমরা এখন নায়াগ্রার ক্লিফটন হিল এলাকায় রয়েছি। এটি পুরো এলাকাটির সবচেয়ে জনপ্রিয় এবং আনন্দময় জায়গা। চারিদিকে বিভিন্ন আকর্ষণ, রেস্টুরেন্ট এবং দোকানপাটে ভরপুর। আর এখানেই দেখা যায় সেই বিশাল ফেয়ারিস হুইল, যার নাম নায়াগ্রা স্কাই হুইল। এই রাইডে চড়ার জন্য টিকিট কেটে লাইনে দাঁড়াতে হয়। বড়দের জন্য $15 আর বাচ্চাদের জন্য $7 টিকিট কেটে উপভোগ করতে পারবেন এই রাইড। হুইলটি এখন ধীরে ধীরে উপরে উঠতে শুরু করেছে। আমাদের চোখ জুড়িয়ে যাচ্ছে ক্লিফটন হিলের এই অসাধারণ দৃশ্যে। সবকিছু ছোট ছোট দেখাচ্ছে, আর এখন আমরা রয়েছি সবচেয়ে উপরে। দেখুন কি অসাধারণ দৃশ্য! একদিকে নায়াগ্রা জলপ্রপাত আর অন্যদিকে টরন্টো শহরের দৃশ্য। জলপ্রপাতের গর্জন এখান থেকে শুনতে পাওয়া যায় না, তবে এর বিশালতা ঠিকই অনুভব করা যায়। নিচে থাকা মানুষ এবং গাড়িগুলো এখন খুবই ছোট দেখাচ্ছে। এই উচ্চতা থেকে সবকিছুই এক অন্যরকম লাগে। সর্বমোট 4 বার রাউন্ড দেয় এই হুইল। এক অসাধারণ অভিজ্ঞতা পাবেন এই রাইডে উঠলে। এই জলপ্রপাতটি সত্যিই প্রকৃতির এক বিস্ময়। এটি দুটি ভাগে বিভক্ত, আমেরিকান ফলস এবং হর্সশু ফলস। আমরা এখন দাঁড়িয়ে আছি কানাডার অংশে, তাই হর্সশু ফলসটি সবচেয়ে স্পষ্টভাবে দেখতে পাচ্ছি। অবশেষে আমরা চলে এসেছি দুনিয়ার অন্যতম ন্যাচারাল ওয়ান্ডার নায়াগ্রা ফলসের কানাডা অংশে। এটি আমেরিকার পাশের অংশ থেকে অনেক বেশি মনোমুগ্ধকর।
কারণ এখান থেকে 3টি জলপ্রপাতেরই চমৎকার দৃশ্য দেখা যায়। এই জলপ্রপাতের গর্জন এতটাই তীব্র যে আপনি এখান থেকে দাঁড়িয়েই এর শক্তি অনুভব করতে পারবেন। নায়াগ্রা ফলস আসলে 3টি প্রধান অংশ নিয়ে গঠিত: হর্সশু ফলস, আমেরিকান ফলস আর ব্রাইডাল ভেল ফলস। এর মধ্যে কানাডার সবচেয়ে বড় আকর্ষণ হল হর্সশু ফলস। দেখতেই পাচ্ছেন কি ভয়ঙ্কর সুন্দর জলপ্রপাত। প্রতি সেকেন্ডে প্রায় 3160 টন পানির নিচে পড়ে যাচ্ছে। এই শব্দ, এই পানির স্প্ল্যাশ সত্যিই এক অসাধারণ অভিজ্ঞতা। নায়াগ্রা ফলসে ঘুরতে এলে অবশ্যই কয়েকটা অ্যাক্টিভিটি মিস করা যাবে না, যেমন মেড অফ দ্য মিস্ট বোট ট্যুর। এই বোটে চড়ে আপনি একদম কাছ থেকে ফলস দেখতে পারবেন, তবে ভিজতে প্রস্তুত থাকবেন। নায়াগ্রা ফলস শুধু ন্যাচারাল ওয়ান্ডার না, বরং কানাডার অন্যতম পর্যটন কেন্দ্র। প্রতি বছর লাখ লাখ মানুষ এখানে আসে, আর সন্ধ্যার পর এখানে আলো আর ফায়ারওয়ার্ক শো হয়, যা অসাধারণ। নায়াগ্রা থেকে এখন আমরা চলে এসেছি টরন্টো সিটির সবচেয়ে বিখ্যাত ল্যান্ডমার্ক সিএন টাওয়ার। এই টাওয়ারের উচ্চতা প্রায় 553 মিটার, যা একসময় ছিল বিশ্বের সবচেয়ে উঁচু ফ্রি স্ট্যান্ডিং স্ট্রাকচার। চলুন এবার উঠে যাই টাওয়ারের ভিউইং ডেকে। ওয়াও, উপরে থেকে পুরো টরন্টো সিটি আর লেক অন্টারিওর ভিউ এক কথায় অসাধারণ। যারা হাইটস নিয়ে ভয় পান তাদের জন্য এটা চ্যালেঞ্জিং হতে পারে। আর যদি চান, এখানে আছে টাওয়ারের বাইরের দিক দিয়ে হাঁটার অ্যাডভেঞ্চার। তো এই ছিল আজকের ব্লগ, নায়াগ্রা ফলস আর সিএন টাওয়ার ট্যুর। সত্যি বলতে কানাডায় আসলে এই দুটি জায়গা না দেখে যাওয়া অসম্ভব। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক দিন আর কমেন্ট করে জানান পরের ব্লগে কোথায় যেতে চান। তাহলে আজকের মতো এখানেই শেষ, দেখা হবে পরের ব্লগে। আল্লাহ হাফেজ।